जय श्री कृष्ण। राधे राधे, सुप्रभात। आज আমি সকাল সকাল চলে এসেছি এক টিফিনের রেসিপি নিয়ে। তো চলো আজকে আমি টিফিনের জন্য কি তৈরি করছি সেটাই তোমাদের দেখাতে চলেছি। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে আমি সকাল সকাল নিয়ে এসেছি ফুলকপি। ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। আমি আজকে আসলে বানাবো ফুলকপির পকোড়া, যেটা মুড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে। আর সাধারণত আমরা মুড়িটাই ফেভার করি বেশি, যদিও আমার বাড়ির সবাই রুটিটা খায়, আমি মুড়িটাই বেশি খাই। তো চলো আগে আমরা ফুলকপিগুলো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটু জল আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, বেশি না, অল্প একটু ভাপিয়ে নেব। হাফ টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার একটাই কারণ, যে ভাপানোর সময় ফুলকপির ভেতর অবধি লবণটা ঢুকে যাবে, তাতে স্বাদটা বেশি ভালো লাগবে। আর আমি একটু ফুলকপি মানে একটু পোকা থাকার সম্ভাবনা, তাই একটু হলুদও দিয়ে দিলাম। এতে জীবাণুটাকে মেরে দেয়, যদিও গরম জলে মরেই যায়, তবুও একটু দিলাম। ফুলকপি পকোড়া বানানোর জন্য ফুলকপিটা তো আমি সেদ্ধ হতে একটু দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি আমি ভাপিয়ে নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে দেখো কী কী নিয়ে এসেছি। এই যে কুমড়ো, আমি কুমড়োর বেগুনি করব। এখানে একটু বেগুন কেটে রেখেছি, বেগুনটার একটু পকোড়া করে দেবো। আর এখানে ধনে পাতা আছে, আমি ফুলকপির মধ্যে দেবো। এবার আমি এর মধ্যে এই একটা বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি বেসন দিয়ে দেবো। যেহেতু এটা ফুলকপির জন্য ব্যাটারটা একটু মোটা লাগবে আর একটু বেসনটাও বেশি লাগবে, তাহলে আমি বেসন অনেকটাই নিয়ে নিচ্ছি। প্রয়োজন আবার নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি ওইটাতে একটুখানি দিয়েছি, তাই খুব বেশি লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ কালারের জন্য দেবো এটা। হাফ চামচ মতো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এটাতে আমি লঙ্কা যদি কুচিয়ে দিতে পারি খুব ভালো হয়, তবে দেখি সময়ের অভাবে মনে হচ্ছে আমাকে একটু লঙ্কা গুঁড়োই দিয়ে দিতে হবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দেবো। একটু ডুবো ডুবো তেল দিতে হবে, তাড়াতাড়ি ভাজা হবে এবং ভালো ভেতর অবধি ভালো সেদ্ধ হবে। তো একটু বেশি করেই আমি তেল নিয়ে নিলাম। আমি এটার মধ্যে একটু লেবুর রস দেবো। লেবুর রস দিলে স্বাদটা তো বাড়বে, তার সাথে তেলটা আমার একটু কম টানবে। হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। স্বাদ বাড়ানোর জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এবার আমি একটু যে ধনে পাতা কাটাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ধনে পাতা মানেতে আমাদের স্বাদের মধ্যে আরও চার চাঁদ লেগে যায়, তাই আমি ধনে পাতা দিয়ে দিলাম। এখন শীতকাল, তাই ধনে পাতার অভাব তো নেই, তাই সহজেই ধনে পাতা পাওয়া যায়। আর যখন অন্য সময় করলে ধনে পাতা না থাকলেও ওটা স্কিপ করে যাবে, কোনো ব্যাপার না। ধনে পাতা দিতেই হবে, এর কোনো মানে নেই। আমি এর মধ্যে এবার জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে আমি বেশি জল দেবো না, নাহলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করছি। আর এটা আমি এখানে নিরামিষই বানাচ্ছি, তাই আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম না। কিন্তু এটাতে যদি আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া হয় সেটা আরও সুস্বাদু লাগবে। সেটা তোমরা অবশ্যই দিতে পারো, আমিও কখনো কখনো ওইভাবে বানাই। তবে আজকে আমি পেঁয়াজ রসুন দিলাম না, আজকে আমি নিরামিষই বানাচ্ছি। আর যদি সম্ভব হয় আমি পরে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর একটা জিনিস একদমই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিনি একটু তো দিতেই হয়, তাহলে ব্যালেন্সটাও ঠিক থাকে। আর একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি স্বাদ আমাদের বাঙালিদের ভালোই লাগে, তাই আমি এর মধ্যে চিনিও দিয়ে দিলাম। ধনে পাতাটা যদি পেস্ট করে দেওয়া হতো আরও ভালো হতো। যেহেতু আমি আদা রসুনের পেস্ট দিলাম না, তাই ধনে পাতাও আর পেস্ট করলাম না। তো এবার আমি ফুলকপিগুলির মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটা জাস্ট একটু ভাপাতে হবে। আমার হয়তো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, দরকার নেই অতটা, তো হয়েছে তখন ঠিক আছে, এটাও ভালো। এই যে একটা একটা করে ফুলকপিগুলো এবার ব্যাটার থেকে দিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপি একটা একটা করে ব্যাটারের মধ্যে
দিয়ে ব্যাটার লাগিয়ে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো আমি মোটামুটি অনেকগুলোই ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। তো আমি মিডিয়াম আঁচে এগুলোকে এবার ভেজে তুলে নেব। এই দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলেও নিয়েছি সুন্দর করে। আর এই যে অবশিষ্ট কয়েকটা সেগুলো তুলে নিচ্ছি। তারপর বাকি যেটুকু আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি বড়াগুলো কি সুন্দর হয়েছে, একদম বড় বড় গরম গরম লাল লাল, একদম দারুণ হয়েছে। এটাতে একটু চালের গুঁড়ি দিলে বেশ মুচমুচে আরও হতো, তো চালের গুঁড়িটা আমি ভুলে গেছি, তাই আমার আর দেওয়া হয়নি। তোমাদের থাকলে বাড়িতে দিতে পারো চালের গুঁড়ি। চলো বাকিগুলো আমি ঠিক এইভাবেই দিয়ে দেবো। দেখো এইভাবেই হয়ে গেল। সেম প্রসেস আমি আরেকটু ব্যাটার তৈরি করে নিলাম। তবে হ্যাঁ, এখানে আমি কোনো মশলা দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি। এখানে শুধু কালো জিরে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো তো সবাই ঝাল দেয় না, যদিও বেগনিতে আমি একটু দিলাম। আর এখানে ধনে পাতাও পড়বে না, যেহেতু এটা আমি কুমড়োর বেগুনি বানাবো। তো কুমড়োর বেগুনির জন্য এই ব্যাটারটা তৈরি করে নিলাম। কুমড়োর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি, যাতে লবণটা ভেতর অবধি যায়, তাই একটু লবণটা মাখিয়ে দিচ্ছি। আর এই বেগুনটাতে একটু লবণ দেওয়া আছে। এগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। উল্টে দিয়েছি, এই একটা সাইডও দারুণ সুন্দর হয়ে গেছে। পরের পিঠটা ভাজা হলে আমি তুলে নেব। কুমড়োগুলো ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম, সব কটা একসাথে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই একটা আমি বরকে খেতে দিই, দেখি টেস্ট করে কি বলে। কেমন লাগছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ। সব পারফেক্ট, পারফেক্ট, সব পারফেক্ট হয়েছে বলছে। আমিও খেয়ে দেখলাম, আমারও খুব ভালো লাগলো। চলো এগুলো আমার হয়ে গেছে রেডি, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একেবারে কমপ্লিট। চলো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগে হবে এটা। এবার আমি একটা একটা করে এই কুমড়োর বেগনিটা তৈরি করে নিই। এই যে একটা একটা করে আমি এই বেগনিটা তেলের মধ্যে ফেলে দিয়েছি। এবার কিছুক্ষণ এটাও হয়ে যাক, আমি একটু ঢাকা দিয়ে এটা ভেজে নিলাম, কারণ কুমড়োটা কাঁচা ছিল তো সিদ্ধটা তখন ভেতরে হয়তো হবে না, কারণ আমি একটু তাড়াহুড়োর মধ্যে এটা ভাজছি। তো চলো আমার এই কুমড়োর বেগনিগুলো হয়ে গেছে, বাকিগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। বাকি কুমড়োর বেগনিটা আমি এভাবে আবার দিয়ে দিয়েছি। আর আমি এখানে এই যে ব্যাটারটা ছিল ওটার মধ্যে বেগুনটা মেখে নিয়েছি, এটা আমি একটু পকোড়া মতো করে দেবো। চলো এইভাবেই সব কটা ভেজে ফেলি। তারপর কুমড়োর বেগনি আমি সব তুলে নিয়েছি, এবার আমি এই যে বেগুনের পকোড়াটা করে নেব। বেগুনের পকোড়াটা আমি এইভাবে ছাড়বো, আর একটু জিরি জিরি কাটলে ভালো হতো। এই দেখো আমি বেগুনের যে পকোড়াটা সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমার এক্ষুনি ভাজা হয়ে যাবে, আর গরম গরম আমি পরিবেশন করে দেবো। বেগুনের পকোড়িও আমার রেডি, আর আমি এগুলোকে এবার তুলে নিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। এদিকে আমার মুড়ি রেডি, এখানে আমি এগুলো দিয়ে দিয়েছি পকোড়া আর কুমড়োর বেগনি। এবার আমি গরম গরম বেগনি দিয়ে দেবো, বেগুনের বেগনি বা পকোড়ি। এই দেখো বন্ধুরা আমার গরম গরম এদিকে বেগনির কুমড়োর বেগনি, এখানে ফুলকপির পকোড়া, আর এখানে বেগুনের পকোড়া রেডি। তো বলো সকাল সকাল মুড়ির সাথে কেমন জমে যাবে না? যদিও অনেকে বিকেলে এটা বেশি পছন্দ করে, কিন্তু আমরা সকালবেলাও মুড়ির সাথে এগুলো খেয়ে থাকি। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা বলো। তাহলে বলো মুড়ির সাথে এই পকোড়া কেমন জমে গেল না? তার সাথে শসা, মূলো, পেঁয়াজ খেলে পেঁয়াজ, আর তার সাথে লঙ্কা। চলো তোমরাও এইভাবে কোনো দিন সকালও বা বিকেল এই ফুলকপির পকোড়া, বেগুনের বেগনি, কুমড়োর বেগনি বা বেগুনের পকোড়া এসব ট্রাই করে দেখবে, আর বলবে আমায় খেয়ে বলবে কেমন লাগলো খেতে। খেতে তো সবারই ভালো লাগে, খুব মুখরোচক এটা। তো চলো
আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার রেসিপিটা অবশ্যই একবার তোমরা বাড়িতে খেয়ে দেখবে। যে এই ফুলকপির পকোড়া কেমন লোভনীয় না, ডুবো ডুবো ফুলকপির পকোড়া। তো চলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।